চিহ্ন কি ঘটনাটা কি হয়েছে করতে পারেন? যে ফলাটা বিয়ে করছে আর নাম কি? নাবালক মেয়েটার তার তার ফুলায় প্রতিনিয়ত তার মারা টর্চারি করে, বোনের টর্চারি করে। আমার বোনজির লেগা দেখেছো 3 বছর রিলেশন করতেছে, আমার বোনজি ভিড়ে না দূর করে আমার বোনজিদের তার মায় স্কুলে যাইয়া 3-3 বার ঢুকছে, পারে না তো ডাক দিয়ে আনছে, ডাক দিয়ে না ফলমান দিয়ে মায়ের আইন না তোর যদি নেয় ওদের তোর বাপ মায় কাটতে লাগবে, তুই যাবি না, তুই আমার ফলারে ভালোবাসা তুই বিয়ে করবি। এই ফলমান দিয়ে রাত করে আমার ভাই মামলা করতে পারি, রাত করে আপনার মনে করেন এই নিচে প্রতিকূল নিচে না নিয়ে মায়ের না বালক মায়ের ফলমান দিয়া তারপর বিয়ে করাছে। ঠিক আছে, বিয়ে করেছে 1 সপ্তাহে। মায়ের নাম কি? মায়ের নাম সিদ্ধি, শান্তি ডাক্তার সিদ্ধি। এই ঘটনাটা কি হয়েছে আপনি কত সময় জানছেন? না না এই ঘটনাটা তখন কটা বাজবো 7:30। আমার ছোটো ভাই আমার ফোন দিয়েছে, বৃষ্টি হইতেছে, আমার ছোটো ভাই আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে কইতেছে ভাই আপনি কোথায়? আমি কই ভাই আমি তো বাসায়, বৃষ্টি দিকে আমি বাইরেতেছি না বাসায় আছি। হ্যাঁ তো ভাই স্মৃতি কোথায়? আমি স্মৃতি ওই বাড়িতে। হ্যাঁ এমন টাইমে আমার ভাইয়ের মোবাইলে আবার রিটার্ন ফোন গেছে, ফোন দিয়া হ্যাঁ আমি তখন লাইনে ফোন দিয়া বলতে আসছি স্মৃতিকে মাইরা ফেলাইছি। হ্যাঁ তখন আমি চিৎকার দৌড়ছি, আমার ভাইও আমার চিৎকার দিয়ে ভাই তাড়াতাড়ি বাইরে হল, স্মৃতিকে তো মেরে আমি চিৎকার বাইরে আসছি, আইসা দেখিয়ে এলাম হ্যাঁ ঠাকুর সব দরজা লক করা। পরে ছেলের মায় দাঁড়ায় রয়েছে দরজার ভিতরে, ছেলের মারে জিগাইলাম ভাবি স্মৃতি কই? আমার পাঠাই দিলে হ্যাঁ দেবরের বাসায়, ওই বাসায় আছে। দৌড়ে ওই বাসায় গেলাম, হ্যাঁ দৌড়ে ওই বাসায় গেলাম, ওই বাসায় যাওয়ার পরে হ্যাঁ কেউ নাই, সব দরজা লক করা। দোতলায় উঠলাম, দোতলাতে নিচে আসলাম, কেউ নাই। পরে এমন টাইমে আমি বাইরে যেমন দেখি হ্যাঁ ছেলের চাষি রুমে ঢুকতেছে, বাইরের থেকে ঢুকতেছে, আমার দেখে হতভম্ব হয়ে দাঁড়াই গেছে। পরে আমি জিজ্ঞাসলাম বাড়ি স্মৃতি কই? ভাই স্মৃতি তো ওই বাড়িতে। আমি ওই বাড়িতে গেলাম, বললো আমনে গো বাড়িতে, আমনে কোন ওই বাড়িতে, আসলে স্মৃতি কই? ভাই ওই বাড়িতে আছে। আসলাম, আইসা দেই ছেলের মায়ের মানে বাইরে দরজা লক করে কই জানি পলাই গেছে। পরে আমি ওই সাইডের দরজা হ্যাঁ ভিতর দিয়ে আটকানো, ধাক্কা দিছি, ভিতরে দিয়ে লক করা। পরে জোরে যখন লাথি দিছি, লাথি দেওয়ার পরে দরজা খয়ে গেছে, দেখি হ্যাঁ লাশের পাশে ছেলের দাদি বয়ে রয়েছে। আমি চিৎকার দিলাম এটা কি করলেন আপনারা? এই কথা কইছে হ্যাঁ মেয়েটার ফালাই গিয়ে মানে হ্যাঁ আস্তে করে গড়তে বাড়িয়ে গেছে। এইটুকুই জানি। তারপরে আস্তে আস্তে মানুষ জানাজানি হয়ে এই অবস্থা। হ্যাঁ আমার মেয়ে। বিয়েটা হয়েছে মেয়ে আমার গার্লস স্কুলে ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ তারপরে একদিন তাদের বাড়িতে দোতলা নাকি ওই ওর চাষার বাড়িতে কারে বিয়ে দেয় কে আসে বিষয় জানি না, অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান চলতেছে। হ্যাঁ তখন মেয়ের ছেলের মা স্কুলে গেছে, স্কুলে গেছে 4 বার গেছে, স্কুলে 4 বার গিয়ে ঢুকছে। মেয়ের সাথে কোনো কথা বলতে পারে না, মেয়ে 5 তলায়, ঠিক আছে, কথা বলতে পারতেছে না। পরে টিফিন টাইমে কীভাবে জানি কথা বলছে, কথা বললাম মেয়েটারে স্কুলে 5 ধাপ প্রবঞ্চনা দিয়ে স্কুলে 5 ধাপ পালাইয়ে নিয়ে আসছে। তারপরে আমরা যাই শুনে আসলাম, আসার পরে আমার ছোটো ভাই বেড়াদর যাই আসলো, আইসা আরও লোকজন ছিল, এরা বসলাম, বৈশা এরপরে মনে করেন যে মানে একটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু তারা কোনো সিদ্ধান্তই মানে না। ঠিক আছে, মেয়ে হ্যাঁ মানে কোনো সিদ্ধান্তই তারা মানে না। আমার এক বাগিনা হ্যাঁ পুলিশে চাকরি করে, উনি প্রস্তাব দিল যে ইয়া করছে আপনারা এই শুক্রবারে, পরের শুক্রবারে আপনারাও 5 জন আসেন, আমরাও 5 জন নিয়ে বসে যেভাবে এটা সমাধান, সুন্দর সমাধান হয় এই সমাধান করি। ঠিক আছে, এরা মানতেই রাজি না। ঠিক আছে, মানে তারা উচ্ছৃঙ্খল। হ্যাঁ লাস্টে আমাদেরকে, আমরা থেকে ভাড়াটিয়া, হ্যাঁ আমাদেরকে উল্টো অপমান করে হুমকি দুমকি দিয়া, মেয়েরা আটকে রেখে হুমকি দুমকি দিয়া, হ্যাঁ লাস্টে দিয়া আমাদেরকে বের করে দিল। পরে আমরা নির্ভয় হইয়া এখান থেকে নিরুপায় হয়ে চলে গেলাম।
পরে নাকি এরা কেমনে 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 কোথায় নিছে কি করছে না করছে কেমনে কেমনে বলে বিয়ে করাইছে, ঠিক আছে। তারপরে চিন্তা করলাম যে বিয়ে শাদী হয়ে গেছে, রাগ গোসা করে আমরা রইলাম, ঠিক আছে। আসি না, যাই না, এই না হেই না। মেয়ের মাই তো মনে করেন কানতে কানতে অজ্ঞানের জায়গায় এসে মেয়ের মার দিকে চাই, জন্য আমি আস্তে আস্তে একটু